আমরা এর আগের ভিডিওতে কি করলাম, আমরা হচ্ছে ফায়ারবেসের মধ্যে গিয়ে একটি প্রজেক্ট তৈরি করার চেষ্টা করছি এবং হচ্ছে আমরা গুগল যে সাইন ইন মেথড সেটাকে আমরা ওপেন করার চেষ্টা করছি। আর ফায়ারবেসের জিনিসগুলোকে আমরা একটু সিক্রেটলি ভাবে রাখার জন্য আমরা এই জায়গার মধ্যে .env.local নামের একটি ফাইল তৈরি করছি, যেটির মধ্যে আমরা এইভাবে রাখছি। আর এটাকে আমরা কানেক্ট করে দিছি এইভাবে ইম্পোর্ট করে, মানে যেভাবে ছিল এই জায়গার মধ্যে তাদের ডকুমেন্টেশন দেখে দেখে আমরা এইভাবে করার চেষ্টা করছি। এটা হচ্ছে একটা সিকিউর সিস্টেম। তবে আপাতত আমরা এখানে কিছু করতেছি না, এটা জাস্ট থাকলো এখানে। আমরা যখন ফর্ম বানাবো, লগ ইন ফর্ম, রেজিস্ট্রেশন ফর্ম, তখন আমরা এটা নিয়ে কাজ করবো। আমরা আগেই করে রাখলাম যাতে করে পরে আমাদের করতে না হয়। তো এই ভিডিওতে আমরা কি করব, এই ভিডিওতে হচ্ছে আমাদের এটাকে ক্লোজ করলাম, এটাকে করলাম, আমরা এই কম্পোনেন্টের মধ্যে একটা login.jsx একটা কম্পোনেন্ট আমরা তৈরি করার চেষ্টা করতেছি। আর এফসি করলাম, এটা হচ্ছে আমাদের লগইন ফর্ম। আরেকটা আমরা বানাবো এটার মধ্যেই, যেটা হচ্ছে register.jsx। আর এফসি করে আমরা একটা কম্পোনেন্ট তৈরি করলাম, রেজিস্টার কম্পোনেন্ট। ওকে ফাইন। এবার আমাদের এটা কাজ করবে কখন, এটা কিন্তু এখনই এখানে আসবে না, লগ ইনে ক্লিক করলেও কিছু হচ্ছে না। আমি চাচ্ছি লগ ইনে কেউ ক্লিক করলে তখন কি দেখাবে, লগ ইন ফর্মটা দেখাবে, অর্থাৎ এই যে কম্পোনেন্ট এটা দেখাবে। তো এই জন্য আমাকে কি করতে হবে, আমাদের ন্যাপবারের মধ্যে আমরা যাব, ন্যাপবারের মধ্যে গিয়ে আমরা দেখবো যে এখানে লগ ইন কোথায় আছে, রাইট? এখানে হচ্ছে লগ ইন কোথায় আছে, লগ ইন, আমরা লগ ইন বাটনটাকে খুঁজবো, এই যে বাটন, এই যে লগ ইন। তো এই বাটনটাকে, ওভারঅল বাটনটাকে যেহেতু ক্লিক করলে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাবে, এই জন্য আমরা কি করব, আমরা একটা লিঙ্ক ব্যবহার করার চেষ্টা করব। আর লিঙ্ক যেটা রিয়াক্ট রাউটার ডম প্রোভাইড করে। ওকে, এটা ইম্পোর্ট করতে হবে না। কেন করতে হবে না, কারণ আমরা কিন্তু আগে এটাকে ইম্পোর্ট করছি। এই যে এই লিঙ্কের বেলায় আমরা ইম্পোর্ট করছি। আমরা যদি উপরে যাই দেখব যে আমাদের এই যে লিঙ্ক ট্যাগ রিয়াক্ট রাউটার ডম থেকে কিন্তু চলে আসছে। ঠিক আছে, তো আমাদের লগ ইন হয়ে গেল। এই যে আমরা এখানে একটা লিঙ্ক নামের একটি ট্যাগ তৈরি করলাম, আর এইটার মধ্যে আমরা বাটনটাকে রেখে দিব। ওভারঅল বাটনটাকে আমরা রাখলাম কোথায়, আমাদের যে লিঙ্ক ট্যাগটা আছে লিঙ্ক ট্যাগের মধ্যে। এবার এই লিঙ্ক ট্যাগের মধ্যে কেউ যদি ক্লিক করে তাহলে কোথায় নিয়ে যাবে সেটা আমরা বলে দিব। তো যদি কেউ ক্লিক করে আমাদের ধরে লগ ইন নামের একটা পেজে নিয়ে যাবে। আর অবশ্যই আগে একটা স্ল্যাশ দিয়ে দিব, কারণ আমরা দেখছি এর আগের ভিডিওতে যে স্ল্যাশ না দিলে একটু ঝামেলা করে। এই জন্য স্ল্যাশ না দিলে সমস্যা নাই, তবে দিয়ে রাখা ভালো, তো আমরা দিয়ে রাখলাম। তো এই লিঙ্ক বাটনে, অর্থাৎ এই লগ ইন বাটনে গিয়ে ক্লিক করলে ধরে নিয়ে যাবে লগ ইন। এখন যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমাকে দেখাবে যে আনএক্সপেক্টেড অ্যাপ্লিকেশন এরর, কারণ এখনও আমাদের কোনো পেজ নাই। এখানে ক্লিক করার পর এই পাথে কোনো পেজ নাই। তো আমাদের এই পাথে পেজ সেট করার জন্য আমাদের যে রাউটস আছে এইখানে আমরা যাব, গিয়ে আমরা নিচে যাব, এইখানে গিয়ে আমরা আরেকটা রাউট তৈরি করার চেষ্টা করব, একটা পাথ তৈরি করার চেষ্টা করব। যে পাথ এটা হচ্ছে লগ ইন, এটার সাথে নামটা মিলাইয়ে দিবেন। না মিলাইয়ে দিলে কিন্তু আবার কাজ করবে না। যেখানে যা আছে আমি কন্ট্রোল-সি মেরে কপি করতে পারি, কপি করে এখানে আমরা পেস্ট করতে পারি, তাহলে বানান মিস্টেক হওয়ার চান্স থাকবে না। কমা দিতে হবে। এরপর হচ্ছে আমরা এই পাথে গেলে কম্পোনেন্ট হিসেবে কাকে দেখাবো, এই যে একটু আগেই লগ ইন পেজ নামের কিন্তু একটা কম্পোনেন্ট বানানোর চেষ্টা করছি, এটাকে আমরা অটো ইম্পোর্ট করে নিব। দ্যাটস ইট। উপরে গেলে আমরা দেখবো যে লগ ইন ইম্পোর্ট করা হয়ে গেছে। এখন যদি আমি ধরেন প্রোডাক্টে আসি, এখন যদি আমি লগ ইনে ক্লিক করি তাহলে দেখেন এই যে লগ ইন দেখাইছে। লগ ইনটা কেন দেখাইছে, কারণ আমরা এখানে টেক্সট লিখে দিয়েছি লগ ইন। ওকে, এটা থাকলো। একইভাবে আমাদের আরেকটু পরে বা এর পরের ভিডিওতে কি হবে, একটা পাথ আসবে, সেটা হচ্ছে রেজিস্টার নামের একটি পাথ আসবে। আর এটার জন্য আমরা একটা কম্পোনেন্টকে আগে থেকেই দিয়ে দিই, বা এই কম্পোনেন্টের এখানে না, কম্পোনেন্টের মধ্যেই আমি একটা বানাবো, সেটা হচ্ছে register.jsx। তারপর আচ্ছা, register.jsx তো আমরা বানাইলাম একটু আগে, সরি মিস্টেক। এই যে register.jsx এইটাকে আমরা লিঙ্ক করে দেবো। রাউটসে যাব, এখানে গিয়ে বলবো যে রেজিস্টার পাথে যাওয়ার চেষ্টা করলে কম্পোনেন্ট হিসেবে কাকে দেখাবে, যে আমাদের রেজিস্টার যে কম্পোনেন্টটা আছে এটা দেখাবে। এটাকেও আমরা ইম্পোর্ট করে নিলাম, দেখেন এই যে ইম্পোর্ট করে নিয়েছে। ওকে, তো এখন হচ্ছে আমাদের রেজিস্টারের পার্টটা কোথাও সেট করি নাই, আমরা একটাকে সেট করছি। লগ ইনে ক্লিক করলে লগ ইন যে কম্পোনেন্ট এটাকে আমরা সেট করছি, এই যে লগ ইনটাকে করছি। বাট আমাদের ন্যাপবার কই,
এই যে ন্যাপবার, এখানে আমরা লগ ইনটাকে সেট করছি। রেজিস্টারটাকে এখনও সেট করি নাই, আমরা পরে করব। লগ ইন পেজটা বানাবো, লগ ইন পেজের তলার মধ্যে দিয়ে দিব। যদি তুমি নতুন হও ওয়েবসাইটের মধ্যে তাহলে তুমি রেজিস্টার পাথে যাও, আর যদি নতুন না হও, পুরান হও, তোমার অ্যাকাউন্ট আছে, তাহলে তুমি লগ ইন করবা। তো রেজিস্টারটাকে আমরা একটু পরে সেট করব। তো এই ভিডিওতে আমরা লগ ইনটাকে বানাইতে পারি, বাট আমার ইচ্ছা হচ্ছে যে না, ফাইল স্ট্রাকচারগুলোকে আর একটু সোজা করব। এটা প্যারা আছে, একটু সোজা করব। যদিও আমি ভাবছিলাম যে এটা করার পরে আবার পেঁচাপিচি করব, কারণ ডেভেলপারদের কাজই হচ্ছে পেঁচাপিচি করা, খুব সোজাভাবে গেলে কিন্তু কাজ হবে না। তো যাই হোক, আমি একটু স্ট্রাকচার সোজাই করে দেই, প্রথমে সোজা করে দেই। তো আমাদের কি করতে হবে, এই কম্পোনেন্টের মধ্যে দেখেন পেজ কতগুলা। অ্যাবাউট হচ্ছে একটা পেজ, ব্লগ হচ্ছে একটা পেজ, কন্ট্যাক্ট পেজ, ফুটারও পেজ, হিরো সেকশনও পেজ, হোমও পেজ। বাট লগ ইন আর রেজিস্টার এটা কিন্তু অথেন্টিকেশনের একটা সিস্টেম। তো এটাও পেজ, কিন্তু অথেন্টিকেশনের একটা পেজ। তো আমরা যদি একটু সুন্দর করে রেখে দিই ভালো হইলো। ন্যাপবার একটা পেজ, প্রোডাক্ট একটা পেজ। আবার রুট কিন্তু একটা লেআউট, এটাও কিন্তু আমরা এখানেই রেখে দিয়েছি। আবার এই যে রাউটস, এটা কিন্তু রাউটস, এটাও আমরা এক ঢালা কম্পোনেন্টের মধ্যে রেখে দিয়েছি। তারপর যদি একটু সুন্দর করতে চাই, সো আমরা বলতে পারি যে এসআরসির মধ্যে একটা কম্পোনেন্ট আছে, রাইট? এই কম্পোনেন্টের মধ্যে অনেকগুলা ফাইল আছে। তো কম্পোনেন্টের মধ্যে আমি একটা ফোল্ডার বানাই। কোথায়? কম্পোনেন্টের মধ্যে। এই ফোল্ডারের নাম দিব অথ। যখন আপনি ফোল্ডার বানাবেন তখন ছোট হাত দিয়ে শুরু করবেন, এটা ছোট হাত। বাট যখন ফাইল তৈরি করবেন তখন বড় হাত দিবেন। দেখেন প্রতিটা ফাইলের এই যে অ্যাবাউটের এ বড় হাতের, ব্লগের বি বড় হাতের, কন্ট্যাক্টের সি বড় হাতের। বাট ফোল্ডারের বেলায় আপনি ছোট হাত করার চেষ্টা করবেন। দেখেন এই যে আমি কম্পোনেন্ট তৈরি করছিলাম, সিটা কিন্তু ছোট হাতের। আবার এখন অথ তৈরি করলাম, এটা ছোট হাতের। ফায়ারবেস তৈরি করছিলাম একটি ফোল্ডার, যেটার যে ফার্স্ট লেটার এটা ছোট হাতের। তো আমরা একটা অথ তৈরি করলাম। এই অথের মধ্যে দুইটা জিনিস থাকবে, দুইটা না আরো, মানে অথেন্টিকেশন রিলেটেড যা কিছু থাকবে। মানে অথ মানে কি, অথেন্টিকেশনকে ছোট্ট করে অথ বলতেছি। তো এটার মধ্যে আমরা এই যে লগ ইন পেজ, এটাকে আমি কন্ট্রোল এক্স মারতে পারি, বা এখান থেকে এই যে কাট করতে পারি। কাট করে এই অথের মধ্যে নিয়ে গিয়ে পেস্ট করতে পারি। তাহলে আমরা দেখবো যে এখন অথের মধ্যে লগ ইন চলে গেছে। একইভাবে রেজিস্টার, এটাকে আমরা কাট করব, অথের মধ্যে নিয়ে গিয়ে পেস্ট করব। তাহলে এই দুইটা এখানে চলে আসছে। তাহলে ব্যাপারটা সুন্দর হইলো। এখন অথেন্টিকেশনের যত ব্যাপার, লগ ইন, রেজিস্টার, এটাও কিন্তু একটা অথেন্টিকেশনের ব্যাপার। আরও ফিউচারে অনেক কিছু আসতে পারে, সেটা আমরা অথের মধ্যে রাখবো। তাহলে আমাদের মানে যে স্ট্রাকচার, এটা বুঝতে সুবিধা হবে, আরেকজনের কাছে গেলে সেও রিড করতে সুবিধা করতে পারবে, রিড করে। এরকম আমরা একটা ব্যাপার করলাম। এরপর আমরা বলতে পারি যে কম্পোনেন্ট, এগুলো সবগুলাই তো কম্পোনেন্ট। এটার মধ্যে আমি আরেকটা ফোল্ডার বানাইতে চাচ্ছি, যেটার নাম দিতে পারি পেজেস। যে অনেকগুলা পেজেস আছে। তো পেজেস কোনগুলা? এই যে অ্যাবাউট, এটা হচ্ছে একটা পেজেস, কাট করলাম। এই পেজেসের মধ্যে আমরা পেস্ট করে রেখে দিব, পেস্ট করে রাখলাম। ব্লগও হচ্ছে একটা পেজেস, কাট করলাম, এটার মধ্যে আমি পেস্ট করে রেখে দিব। তারপর কন্ট্যাক্টও হচ্ছে একটা পেজেস, যেটাকে আমি কাট করব, কাট করে পেজেসের মধ্যে আমি পেস্ট করে দিব। তারপর ফুটার আমরা এখানে না রাখতে পারি, আমরা শেয়ার্ডের মধ্যে রাখতে পারি। আচ্ছা, আমি পরে রাখতেছি। হিরো সেকশন, এটাকে কাট করে আমরা এই পেজেসের মধ্যে পেস্ট করে রাখতে পারি। তারপর হোমকে কাট করে পেজেসের মধ্যে রাখতে পারি। এডুকেশন কাজ করবে না, আবার এটাকে ঠিক করতে হবে। তো প্রোডাক্টকে আমরা কাট করলাম, পেজেসের মধ্যে আমি পেস্ট করতে পারি। তারপর ওকে, হয়ে গেল। এখন বাকি আছে নেববার, ফুটার, নেববার, রুট, এইটা। এখন দেখেন ব্যাপারটা সুন্দর হয়েছে যে অনেকগুলো, মানে এই যে এসআরসি, রাইট? এসআরসিকে এক্সপান্ড করলে এসএসটা একটা ফোল্ডার আছে, যেখানে আমাদের সাহায্যকারী কিছু পিকচার থাকতে পারে, আরও কিছু থাকতে পারে। তো এটা গেল। এখানে একটা কম্পোনেন্ট আছে, কম্পোনেন্টের মধ্যে অনেকগুলা ছিল, বাট এই কম্পোনেন্টের মধ্যে আমরা আবার ভাগ করলাম অথেন্টিকেশন রিলেটেড যত ফাইল আমরা রাখবো অথের মধ্যে। আবার পেজেস রিলেটেড যতগুলা পেজ সবগুলাকে রাখলাম পেজেসের মধ্যে। পেজেস অনেকগুলা। এখন আমরা বলতে পারি যে দেখবেন ওয়েবসাইটের মধ্যে প্রায় ম্যাক্সিমাম জায়গায়, প্রায় সব জায়গায় আপনি দেখবেন নেববার আছে, আবার ফুটার আছে, সব জায়গায়। তার মানে এটাকে আপনি বলতে পারেন যে এটা হচ্ছে, ধরেন একটা ফোল্ডার আমি তৈরি করলাম কম্পোনেন্টের মধ্যে, এটা হচ্ছে শেয়ার্ড, মানে শেয়ার্ড, সব জায়গার মধ্যে শেয়ার্ড থাকবে এরকম। তো ফুটারটাকে আমি কন্ট্রোল এক্স মেরে কাট করে এটার মধ্যে কন্ট্রোল ভি মেরে পেস্ট করে দিলাম, বা আমি এইভাবেই করি, কাট, শেয়ারের মধ্যে আমি করলাম পেস্ট, ব্যাস। এখন দেখেন শেয়ারের মধ্যে এই দুইটা জিনিস হয়ে গেল। এটা একটা খুব সুন্দর ব্যাপার করলাম। এবার এই যে রুট কিন্তু সব কিছুরই একটা মানে রুট। এই রুটের মধ্যে আমরা কি করছি, আউটলেট ব্যবহার করছি, যে ন্যাববার আর ফুটার ফিক্স থাকবে, মাঝখানে ডাইনামিকভাবে এখানে আউটলেট হবে, মানে শো হবে ডাইনামিক জিনিসগুলা। তো এটা কিন্তু একটা লেআউট। তো এটাকে কিন্তু আমরা কম্পোনেন্টের মধ্যে এক ঢালা রেখে দিছি। তো আমি কম্পোনেন্টের মধ্যে গিয়ে আরেকটা ফোল্ডার তৈরি করতে পারি। তো এই ফোল্ডারটার নাম দিতে পারি লেআউট, ঠিক আছে, লেআউট। এবার এই লেআউটের মধ্যে আমি
এই রুটকে কাট করে লেআউটের মধ্যে আমি পেস্ট করে রেখে দিব। ওকে, এখন কিন্তু লেআউটের মধ্যে আমাদের রুট আছে। ওকে, এবার রাউটস দেখেন, রাউটসের মধ্যে অনেকগুলো রাউট সেট করতেছি। তো এটাকে আমরা এই এসআরসির মধ্যে আমি একটা ফোল্ডার তৈরি করতে পারি, যেটার নাম দিতে পারি রাউটস, একটা ফোল্ডার। এবার এইটাকে আমি কাট করে এই ফোল্ডারের মধ্যে আমি পেস্ট করতে পারি। তাহলে এবার ব্যাপারটা সুন্দর হয়েছে। যদিও প্রজেক্ট কাজ করবেন, আপনার কাছে পেঁচাপেচি লাগতে পারে, তবে একটু ফিক্স করার চেষ্টা করেন। আগে থেকে করলে কিন্তু হয়ে যাইতো, বাট আপনি কিন্তু পেঁচাপেচি শিখতে পারতেন না। আপনি প্রজেক্ট বানাবেন, অনেক মিস্টেক হবে, একটু সময় পরে গিয়ে মনে হবে না এটা এখানে রাখলে ভালো হইতো, আবার এটা এইখানে রাখলে ভালো হইতো, তখন তো আপনি করতে পারবেন না। এই জন্য আপনাকে মানে ছোট থেকে শিখতে হবে, পেঁচাপেচি করতে হবে, একটু উল্টাপাল্টা করতে হবে। ওকে, এখন দেখেন ব্যাপারটা কি সুন্দর হয়েছে। আমি যদি এইভাবে করি, দেখেন এসআরসিকে এক্সপান্ড করলে এখানে কয়টা ফোল্ডার, অ্যাসেটস, কম্পোনেন্টস, ফায়ারবেস, রাউটস, ব্যাস এখানে 4টাই আছে, আর নাই। তো অ্যাসেটসকে ওপেন করলে এখানে আরও ফোল্ডার থাকতে পারে, যে হিরো সেকশনের একটা ফোল্ডার থাকতে পারে, ফুটারের অ্যাসেটস এরকম থাকতে পারে, আমরা সামনে করব তো একটা ফোল্ডার। আবার কম্পোনেন্টের মধ্যে দেখেন 4টা ফোল্ডার করছে, একটা অথের মধ্যে কি আছে, লগ ইন রেজিস্টার বা অথেন্টিকেশনের যে কোনো রিলেটেড যে কোনো কম্পোনেন্ট থাকতে পারে, যেটাকে আমরা রাখবো অথের মধ্যে। অথেন্টিকেশনকে বলতেছি ছোট্ট করে, এখানে লগ ইন রেজিস্টার আপাতত রাখছি। আবার আরেকটা দেখেন লেআউট, যেটা আমাদের সব কিছুরই রুট ফাইল, এটাকে আমরা একটা লেআউটের মধ্যে রেখে দিছি। আবার পেজেস, এখানে যতগুলো পেজেস থাকবে সবগুলাই, যে অ্যাবাউট একটা পেজেস, হোম একটা পেজেস, হিরো সেকশন একটা পেজেস, কন্ট্যাক্ট একটা পেজেস, প্রোডাক্টস পেজেস, সবগুলোকে আমরা পেজেসের মধ্যে রাখছি। সুন্দর না? আর ফুটার ন্যাপবার, এই দুইটা সব ওয়েবসাইটের মধ্যে উপরে আর নিচে থাকে, মাঝখানের জিনিসগুলাই চেঞ্জ হয়, এই জন্য আমরা একটা শেয়ার্ডের মধ্যে রেখে দিলাম। আরও যদি কোথাও লাগে আমরা ইউজ করে ফেলবো ইজিলি। আবার আরেকটা আমরা কম্পোনেন্টের মধ্যে শেষ হিসাব। তারপর হচ্ছে আমরা একটা ফায়ারবেসের ফোল্ডার তৈরি করছি, এটার মধ্যে ফায়ারবেসের কনফিগারেশনগুলোকে রাখার চেষ্টা করছি। তো এটা একটা সুন্দর সিস্টেম হয়ে গেল। এরপর আমরা রাউটসের মধ্যে routes.jsx আমরা এই জিনিসটাকে রাখার চেষ্টা করছি। এখন কিন্তু আমাদের ফাইল স্ট্রাকচার, ফোল্ডার স্ট্রাকচার অনেক সুন্দর। এখন আমি যদি প্রজেক্টে যাই, প্রজেক্ট কিন্তু কাজ করবে না, অনেক কাহিনী করবে, কারণ আমরা ইম্পোর্ট যে করছিলাম, ইম্পোর্টগুলো এখন আর ঠিক নাই। তো এখন যদি আমি এই জিনিসগুলোকে ক্লোজ করে দিই, এগুলাকে আমরা ক্লোজ করে দিব, এগুলাকে ক্লোজ করে দিব। ওকে করলাম, ন্যাপবারটাকে আমরা ক্লোজ করলাম। ওকে, কিছু নাই এখন। তো আমরা কম্পোনেন্টের মধ্যে যাব, গিয়ে লেআউটের মধ্যে যাব। আচ্ছা, লেআউট না, আমরা প্রথমে মেনের মধ্যে যাই। আচ্ছা, একটা করি, আমরা লেআউটের মধ্যে যাই। এই যে আমরা রুটের মধ্যে ন্যাপবার ব্যবহার করার চেষ্টা করতেছি। ন্যাপবারটা কই থেকে? ন্যাপবার ফ্রম, দেখতে পাচ্ছেন ন্যাপবার আর ফুটার। ইম্পোর্ট কিন্তু আমরা আগে সরাসরি করছিলাম, বাট আমি যখন এগুলো কপি পেস্ট করছি তখন ভিএস কোড কিন্তু এখন বর্তমানে অনেক স্ট্রং হয়ে গেছে, অনেক ইন্টেলিজেন্স এআই যোগ করে দিছে। তো তারা কিন্তু অটোমেটিক বুঝতে পারছে যে এখন আমাদের এই ন্যাপবার আর ফুটার কোথায় আছে, ফ্রম এই যে // ফোল্ডারের মধ্যে ফুটার আছে, ন্যাপবার আছে। দেখেন আমি যদি কি করি, কম্পোনেন্টকে, এই যে প্রথমে কি এসআরসি, রাইট, তারপর হচ্ছে কি কম্পোনেন্টের মধ্যে কি আছে, শেয়ার্ড আছে। তো দেখেন এই যে শেয়ার্ডের মধ্যে কিন্তু আবার ফুটার এই যে ফুটার আর ন্যাপবার আছে। তো আমরা এইভাবে ইম্পোর্ট করতে পারি, বা আপনার যদি সন্দেহ থাকে আপনি এটাকে ক্লোজ করতে পারেন। ধরেন আমি এটাকে ক্লোজ করলাম, করে আমি আরেকবার ইম্পোর্ট করতে পারি। সো ইম্পোর্ট আমরা কাকে করব, আমরা হচ্ছে ধরেন ফুটারকে করব ইম্পোর্ট, ঠিক আছে। ইম্পোর্ট ফুটার ফ্রম, কই থেকে আমরা ইম্পোর্ট করব, আমরা করব হচ্ছে // এই যে দেখেন আমাকে সাজেস্ট করছে শেয়ার্ড থেকে, শেয়ার্ডের মধ্যে ফুটার আছে। তো এই কয়টা জিনিস আছে। আপনার ক্ষেত্রে যদি না থাকে আপনি আবার এটাকে কেটে দিয়ে অটো মানে ইম্পোর্ট করবেন, সেটা কাজ করবে। তো এটা ঠিক হইলো, ওকে ফাইন। এরপর হচ্ছে আমাদের কি আছে, রাউটসের মধ্যে আমরা যাব। তো এই যে রাউটসের জিনিসগুলো ঠিক, আচ্ছা এইটাও অটোমেটিক ঠিক হয়ে গেছে। আর যদি অটোমেটিক ঠিক না হয় আপনি কেটে দিয়ে আরেকবার এটাকে ইম্পোর্ট করতে পারেন। সো আমি বলতে পারি যে আমি রুটটাকে ইম্পোর্ট করতে যাচ্ছি, এই যে অটো ইম্পোর্ট ক্লিক করলাম। এই যে এখন আগে ছিল এক জায়গা থেকে আমরা ইম্পোর্ট করতাম, এখন কিন্তু আরেক জায়গা থেকে ইম্পোর্ট করতেছি, রাইট। তো এটার কালারটা দেখেন হলুদ কালার, ইয়েলো কালার, তার মানে এটা ইম্পোর্ট হয়েছে। আর এগুলো কিন্তু ওই যে কোনো কালার নাই, আগে ডিফল্ট কালার, তার মানে এগুলো ইম্পোর্ট করা হয় নাই। তো আমি হোমটাকে ইম্পোর্ট করতে পারি। সো আমি হোম যদি না আসে আমি এখান থেকে এইভাবে ইম্পোর্ট করতে পারি। সো ইম্পোর্ট হচ্ছে হোম ফ্রম
আমরা হোমকে ইম্পোর্ট করব কই থেকে, আমাদের কম্পোনেন্টসের মধ্যে যাব, কম্পোনেন্টসের মধ্যে গিয়ে আমাদের হোম কোথায় আছে, পেজেসের মধ্যে আছে, পেজেসের মধ্যে থেকে আমাদের যে হোম এটাকে আমরা ইম্পোর্ট করে নিব। এখন দেখেন এটার কালার চেঞ্জ। এরপর হচ্ছে প্রোডাক্টস, তো আমরা প্রোডাক্টসটাকে অটো ইম্পোর্ট যদি কাজ না করে একইভাবে আমরা এটাকে ইম্পোর্ট করব। সো আমি গিয়ে বলতে পারি যে আমাদের প্রোডাক্টস আমরা ইম্পোর্ট করব, এইটার বানান আর এইটার বানান এক হইতে হবে, নাহলে কাজ করবে না। তো আমরা কই থেকে করব, আমরা ডট ডট স্ল্যাশ, আমরা এখান থেকে কম্পোনেন্টের ভিতর থেকে পেজেসের ভিতর থেকে আমাদের প্রোডাক্টস, এটাকে আমরা ইম্পোর্ট করব। তারপর ব্লকস আমরা দেখিয়ে নিব যে অটো ইম্পোর্ট হইতেছে কিনা, মাঝে মধ্যে অটো ইম্পোর্ট হইতে চায় না, এই জন্য আমাদের একটু কষ্ট করে ইম্পোর্ট করতে হয়। তো আমরা বলবো যে ব্লকস এখান থেকে কপি করে এইখানে পেস্ট করে দিই ব্লকস, আর এই জিনিসটাকে হচ্ছে আমরা এখান থেকেই এই যে আমাদের ব্লকস এটাকে আমরা ইম্পোর্ট করে নিব। তারপর আমরা নিচে আরেকবার কপি করলাম, ব্লকসের পরে হচ্ছে কন্ট্যাক্ট এখানে বসাই দিব। তারপর আমরা বলবো যে কন্ট্যাক্ট, আচ্ছা কন্ট্যাক্ট কি অটো কাজ করতে চাইছিল না, কন্ট্যাক্ট। তো আমরা পেজেসের মধ্যে থেকে কি করব, পেজেসের মধ্যে থেকে আমাদের যে কন্ট্যাক্ট আছে এটাকে আমরা ইম্পোর্ট করব। তারপর তারপর অ্যাবাউট, অটো করে কি না, অটো না করতেছে না, সবগুলাই কাহিনী করতেছে, অটো করতেছে না, কষ্ট করাবে। তো আমাদের যে অ্যাবাউটটাকে আমরা কপি করলাম, এখানে বসাইলাম। তারপর আমরা বলবো অ্যাবাউট কই আছে, অ্যাবাউটটাকে আমরা ইম্পোর্ট করতে চাচ্ছি, অ্যাবাউট করে নিলাম। তারপর তো লগ ইনটাকে আমি কপি করলাম, কপি করে এই যে লাইনটাকে আরেকবার কপি করলাম, কপি করে এবার আমি অ্যাবাউট না, এবার লগ ইনকে ইম্পোর্ট করবো। এবার লগ ইন কই আছে, আমি যদি এখানে স্ল্যাশ করি এখানে কিন্তু লগ ইন নাই, তো আমি পেজেসে না কম্পোনেন্টের মধ্যে গিয়ে দেখবো অথ আছে, অথের মধ্যে লগ ইন আছে। ওকে, লগ ইনকে করলাম। তারপর লগ ইনের পরে রেজিস্টারটাকে আমি এখানে লিখবো রেজিস্টার। এবার রেজিস্টার কই থেকে করব, রেজিস্টারও কিন্তু সেই অথের মধ্যেই রেজিস্টার আছে। ব্যাস, আমার এটা ইম্পোর্ট করা হয়ে গেল পারফেক্টভাবে। এখন যদি আমি এখানে যাই, তারপর কাজ করবে না, ফেল টু রিজলভ কম্পোনেন্ট রুট, এই যে রুটের মধ্যে কোনো একটা কাহিনী আছে, তো আমরা রুটের মধ্যে যাব। তো এখান থেকে আমরা মেনের মধ্যে যাব, মেনের মধ্যে এই যে আমরা রাউটারকে ইম্পোর্ট করার চেষ্টা করছি, কম্পোনেন্টের মধ্যে রাউটার, এখন কিন্তু কম্পোনেন্টের মধ্যে রাউটার নাই, এখন আছে কোথায়, এসআরসির মধ্যে রাউটস নামের একটা ফোল্ডারের মধ্যে রাউটার আছে। তো আমি এই জিনিসটাকে ক্লোজ করে দিয়ে এই যে রাউটারটাকে আমরা এখানে আবার লেখার চেষ্টা করব, রাউটার, এটা আমাকে অটো সাজেস্টের জন্য বলতেছে, করে নিলাম। রাউটার ফ্রম কই থেকে, রাউটস ফোল্ডারের মধ্যে থেকে রাউটার ডট জেএসএক্স। আমাদের যে কম্পোনেন্টের মধ্যে রুট ঝামেলা করতেছে, আমাদের যে রুট আছে লেআউটের মধ্যে রুট, তো এই রুটটাকে আমরা কোথায় ব্যবহার করছি, রুটটাকে কিন্তু আমরা হচ্ছে রুটটাকে হচ্ছে অ্যাপের মধ্যে ব্যবহার করার চেষ্টা করছি। তো এই যে অ্যাপের মধ্যে আমরা যাব, গো টু ডেফিনেশন, এই যে রুটকে আমরা ইম্পোর্ট করতেছি কম্পোনেন্টের মধ্যে থেকে। তো কম্পোনেন্টের মধ্যে কি রুট আছে, কম্পোনেন্টের মধ্যে এই যে লেআউট যে ফাইলটা আছে ওইটার মধ্যে রুট আছে, তো আমরা তো কম্পোনেন্টের মধ্যেই রুটকে খুঁজতেছি, এই জন্য পাইতেছে না, এটাকে আমরা সরাইলাম। রুটকে আমি আরেকবার অটো ইম্পোর্ট করার চেষ্টা করি, হ্যাঁ অটো ইম্পোর্ট হয়েছে। অটো ইম্পোর্ট কাজ না করলে আপনি যেখানে আছে কম্পোনেন্টের মধ্যে লেআউটের মধ্যে থেকে এই রুটটাকে আপনি ব্যবহার করবেন। তাহলে এবার দেখেন, এবার কাজ করতেছে। আমি ইন্সপেক্টে যাব, ইন্সপেক্টে গিয়ে দেখবেন যে কোনো এরর আইছে কিনা, একটু রিলোডও করবেন যে না কোনো এরর নাই। প্রোডাক্টে গেলাম, রিলোড করলাম যে আমাদের একটি লিঙ্ক কাজ করতেছে কিনা, হ্যাঁ কাজ করতেছে। অ্যাবাউটে গেলে অ্যাবাউট কাজ করতেছে, রিলোড করলাম সরতেছে না। আবার লগ ইনে গেলাম, এই যে লগ ইন। ওকে, ফাইনালি আমাদের স্ট্রাকচারটা সুন্দরভাবে দাঁড়ায় গেল। ওকে, আমি একটু প্যাচাপেচি করার চেষ্টা করছি। এই যে আপনার ন্যাপবার, আমার ক্ষেত্রে অটো চলে আসছে, এটা আমি ইম্পোর্ট করিনি, আপনি ইম্পোর্ট করে নেবেন। আপনি দেখবেন ইম্পোর্ট নাম দিবেন, তারপর হচ্ছে ফ্রম কই থেকে, ভিজুয়াল স্টুডিও কোডই আপনাকে সাজেস্ট করবে, রাইট। আপনি জাস্ট কি করবেন, যেমন দেখেন এই যে ন্যাপবার আমি ইম্পোর্ট করতে যাচ্ছি, আমি কি করব, আমি ইম্পোর্ট লিখব, ইম্পোর্ট। এবারে যে ন্যাপবার এখানে যেভাবে লেখা আছে ওইভাবেই কিন্তু আমাকে এখানে লিখতে হবে। তো আমরা নিলাম ন্যাপবার ফ্রম কই থেকে, স্পেস দিয়ে কোটেশন দিয়ে ডট ডট স্ল্যাশ, তারপর আমরা খুঁজবো কোথায় আছে, যদি শেয়ার্ডে থাকে আমরা শেয়ার্ডে যাব, স্ল্যাশ দিলে ভিএস কোডই কিন্তু আমাকে দেখাই দিচ্ছে যে এখানে ন্যাপবার আছে কিনা, যদি থাকে আমরা ন্যাপবারকে ইম্পোর্ট করে নিব। অটো ইম্পোর্ট কাজ না করলে কি হইলো, আমরা কিন্তু কাজটা করতে পারছি। তারপরে যে রাউটসের মধ্যে এই জিনিসগুলোকে আরেকবার আপনি ইম্পোর্ট করে নেবেন, আগে মানে এক জায়গায় ছিল, এখন দেখবেন যে ঠিক জায়গা থেকে ইম্পোর্ট হচ্ছে কিনা, না হলে আপনি ঠিক জায়গা থেকে ইম্পোর্ট করবেন, তাহলেই কিন্তু কাজ করবে।
তো এখন কিন্তু আমাদের যে স্ট্রাকচার এটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আমরা অ্যাসেটসের মধ্যে যাব, দেখবো সুন্দর এখানে অ্যাসেটস, তার মানে এখানে অ্যাসেটসের জিনিসপত্র, কম্পোনেন্ট, এখানে কম্পোনেন্টের মধ্যে আবার স্ট্রাকচার, অথেন্টিকেশনের জিনিস অথের মধ্যে আছে, অথ ফোল্ডারের মধ্যে, লেআউটের জিনিস রুট, সেটা লেআউট ফোল্ডারে আছে, পেজেস, যতগুলো পেজেস আছে পেজেস নামের ফোল্ডারের মধ্যে আছে। আবার শেয়ার্ড ফাইলগুলা মানে যেগুলা ভবিষ্যতে শেয়ার্ড হবে, এখানে আরও ফাইল আসবে, কনটেক্সট আসবে, বা আরও কিছু আসতে পারে যেগুলো আমরা শেয়ার করব বিভিন্ন জায়গায়, তো শেয়ার ফাইলগুলো এখানে আছে। তারপর ফায়ারবেসের যে কনফিগ এইখানে আছে। আবার এই যে রাউটস নামের একটি এটা আছে, এটা কম্পোনেন্টের মধ্যে না, এটা এসআরসির মধ্যে, ফায়ারবেস আর এই যে রাউটের মধ্যে আমাদের এই যে রাউটসগুলো আছে, খুবই সুন্দর। এখন এই প্রজেক্ট আপনার কাছ থেকে যদি অন্য কেউ নেয়, সে কিন্তু খুব ভালোভাবে দেখেই বুঝতে পারবে। তো এটা হচ্ছে বেস্ট একটা ফোল্ডার অ্যান্ড ফাইল স্ট্রাকচারের একটা কম্বিনেশন। ওকে, তো প্রজেক্টও কাজ করতেছে। ওকে, তারপর হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে তাও প্রজেক্টটাকে আরেকবার চেক করব, কন্ট্রোল সি মেরে স্টপ করলাম, স্টপ করে আর আমরা বলতে পারি যে গিট অ্যাড স্পেস ডট, আমরা সবগুলোকে অ্যাড করে নিব। তারপর হচ্ছে গিট কমিট, তারপর হচ্ছে মেসেজ, এইটা হচ্ছে আমরা বলবো যে ফিক্স হচ্ছে ফোল্ডার অ্যান্ড ফাইল স্ট্রাকচার। ওকে, করলাম, একটা কিছু লিখে কমিট করলেই হলো, এরপর গিট পুশ। তারপর আমরা আবার চালাবো এটাকে npm রান ডেফ করে, যে আমাদের প্রজেক্ট ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা। বারবার একটু স্টপ করে আবার চেক করতে হয়, অনেক সময় হচ্ছে কাজ করে, স্টপ করার পরে আর কাজ করে না, তখন আমরা ঝামেলায় পড়ি যে না কাজ করতেছে। আর অবশ্যই ইন্সপেক্ট বের করে আপনি কনসোলে একটু দেখার চেষ্টা করবেন যে কোনো এরর আইছে কিনা। এররগুলো কিন্তু কনসোলে আসে, কাজ করে কিন্তু তারপরে এরর আসে। আর আমরা আমাদের গিটহাবে যাব, গিয়ে আমরা দেখব যে স্ট্রাকচারগুলো ঠিকভাবে হয়েছে কিনা। ইয়াস, স্ট্রাকচার খুব সুন্দরভাবে চলে আসছে, এখন দেখতে ভালো লাগতেছে, দেখেই কিন্তু চোখটা জুড়াই যাইতেছে, রাইট? খুবই সুন্দর। আর এখানে কিন্তু আমাদের ওই যে ইএনভিটা নাই, এই যে .env.local, এটা কিন্তু গিটহাবে আসে নাই, কারণ আমরা এইভাবে আমরা কিন্তু করার চেষ্টা করছি। তো এই ভিডিওটা এখানে থাকলো। এর পরের ভিডিওতে আমরা কি করব, আমরা অথে থেকে এই লগ ইন পেজটাকে ডিজাইন করবো আর রেজিস্ট্রেশন পেজটাকে ডিজাইন করব। তো আপনার সাথে আমার কথা হচ্ছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।